আচ্ছা, নমস্কার। আজকে চ্যাপ্টার 12 নিয়ে কথা বলবো আমরা। শুরুতেই আমরা একটা শ্লোক দিয়ে শুরু করি। শ্রীমদ্ ভগবদ্ গীতার চ্যাপ্টার 18 শ্লোক নম্বর 66, যেখানে শ্রীকৃষ্ণ ভগবান আমাদের অর্জুনকে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ আহম ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এটার মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন, শ্লোকের মাধ্যমে, যে তুমি এখন যে যে বিশ্বাসে আশ্বস্ত বা যে পথে তুমি চলছো বা যে ধর্মে তুমি চলছো এখন, সেটাকে পরিত্যাগ করে টোটালি তুমি আমার কাছে স্যারেন্ডার করো। আমি তোমার সমস্ত পাপ থেকে তোমাকে মুক্তি দেব। এটা তিনি শ্লোকে বলছেন। আমার যেটা মনে হলো যে এটার থ্রুতে আমার যে মেসেজটা দেওয়া উচিত সেটা হচ্ছে, বর্তমান যুগে না আমরা সকলেই, ছেলে মেয়ে নির্বিশেষে, বড় ছোট নির্বিশেষে, প্রতি মুহূর্তে অনেক ভুল করি। মানে বেসিক্যালি সেগুলোকে পাপ বলা চলে। এত বড় মাপের ভুল করি যেগুলো ক্ষমাযোগ্য না, কিন্তু আমরা অনায়াসেই করে ফেলি। এটার কারণ কি? এটার মূল কারণ আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে, আমরা যখন কোনো খুন করি বা যখন কোনো মার্ডার মানুষ করে বা কোথাও এমন কিছুটা করে যেখানে কিনা তার ধরা পড়ার চান্স থাকে, যেমন সিসিটিভি ক্যামেরা ধরে একটা ঘরে রয়েছে, দেখবে সেখানে কিন্তু সে কোনো একটা ভুল কিছু বাজে কিছু করার আগে 10 বার ভাবে। যেমন পলিটিশিয়ানরা যখন ক্যামেরা অন থাকে তখন কত সুন্দর ভালো বিহেভ করে, তাই না? আমরা দেখি একদম বেস্ট, তাদের থেকে ভালো কেউ হয় না। একদম গরিবদের ঘরে যে খাচ্ছে, গরিব মানুষদের সাথে বসে একসাথে সাধারণ মানুষের কী কী প্রবলেম সেগুলো শুনছে। যখনই ক্যামেরাটা অফ হয়ে যায় তখন কি হয়? তখন কিন্তু তারা কী করে আমরা সবই জানি, সে বিষয়ে যাচ্ছি না। আমি বলতে চাইছি, অলওয়েজ একটা সিসিটিভি ক্যামেরা কী করে নিজের উপরে লাগানো যায় এবং তার মধ্যে দিয়ে নিজের মনটাকে কী করে পরিষ্কার করা যায় আরও। দেখো, আমি যেটা বুঝেছি এতদিনে, যে আমাদের প্রত্যেকের, যে ধর্মবিশ্বাসী হোক না কেন, কোনো একজন ভগবান বা যে ধর্মের যে দেবতাকে তুমি মানতে চাও, মুসলিম হলে তুমি আল্লাহ, বা তুমি খ্রিস্টান হলে জেসাস, এনিওন, তুমি যখনই, বা আমাদের হিন্দুদের মধ্যে শিব ঠাকুর, মা কালী, শ্রীকৃষ্ণ ভগবান বা বজরংবলী, যে কেউ, যে যারই মনের মধ্যে যদি ভক্তি রাখতে পারে একটা, বা সেই ভগবানের কাছে নিজেকে যদি শ্রীকৃষ্ণ ভগবানের মতো যেরকম বলছে যে আত্মসমর্পণ করতে, যদি আমরা আত্মসমর্পণ করতে পারি এবং ভগবানের কাছে এটা, দেখো ভগবানের দৃষ্টি তো সব জায়গায় আছে। যেমন ক্যামেরা অফ হয়ে গেলে আমরা ভাবছি যে আমাদের কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ভগবান তো সবসময় আমাদের অবজার্ভ করছে না, প্রতিটা মুহূর্তে। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, যখন আমরা নিজেদের স্যারেন্ডার করে দেবো ভগবানের সামনে, তখন আমাদের দুটো জিনিসের প্রবলেম সলভ হবে। একটা হচ্ছে, যখন আমাদের খুব কঠিন পরিস্থিতি আমাদের সামনে আসবে, তখন আমরা আমাদের মনের মধ্যে মনে হবে যে না, আমার সাথে একজন আছে, আমার সাথে এই কঠিন পরিস্থিতি সামলে নেওয়ার জন্য কেউ আছে। দেখবার কঠিন পরিস্থিতিতে কোনো মানুষ আমাদের সাথে থাকে না, কিন্তু তখন তুমি এটা বলতে পারবে না আমার সাথে ভগবান আছে। এবং যখন তুমি খারাপ কিছু করতে চাইবা, যখন তোমার দেহের সমস্ত অনুভূতি বলবে এই করে ফেলি, এই খারাপ কাজটা করে ফেলি, কেউ তো দেখছে না, করে ফেলি এটা, তখনই সাড়া দেবে না উনি দেখছেন, উনি অবজার্ভ করছেন আমাকে, এটা করা যাবে না। সে মিথ্যে কথা বলা হোক বা কাউকে চিট করা হোক, এনিথিং, এই একটা ছোট্ট পরিবর্তনের মধ্য দিয়ে আমরা অনেক কিছু করতে পারি কিন্তু জীবনে, ভগবানের কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে যে কোনো ধরনের খারাপ কাজ থেকে আমরা এতে মুক্ত থাকতে পারি। তুমি প্রত্যেক দিন একবার ভগবানের সামনে যাও, যে দেখো, আমি পার্সোনালি অন্ধবিশ্বাসের বিরুদ্ধে, কিন্তু
মানে কি অন্ধবিশ্বাস মানে কোনগুলোর কথা বলছি, যে তুমি অনেক কিছু প্র্যাকটিস করা শুরু করে দিচ্ছ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল প্র্যাকটিস, কিন্তু তোমার মধ্যে আলটিমেট তোমার ভেতরের হৃদয়টা চেঞ্জ হচ্ছে না। কিন্তু তুমি নানাবিধ কাজ করছো, তুমি এই পুজো এইভাবে করছো, ওইভাবে করছো, এখানে এই করছো, ধূপকাঠি জ্বালাচ্ছ, এই করছো, তা করছো, তাতে কোনো মানে হবে না যদি না তোমার ভেতরে চেঞ্জ হয়। এই যে যেটা বললাম আমি, তুমি যদি এগুলো কিছু নাও করো, কিন্তু এইগুলো যদি তোমার মাইন্ডসেটে থাকে, তুমি যদি পুজো নাও দাও বা কিছু নাও করো, তাও তুমি ধীরে ধীরে একটা বেটার পার্সোনালিটি বা তুমি তোমার পাশে ভগবানের উপস্থিতি খেয়াল করতে পারবা ধীরে ধীরে। কারণ কি, আমাদের কর্মেই তো আমাদের কর্মের ফলেই তো আমরা আমাদের যে পার্সোনালিটি সেটা ডিফাইন করি না। দেখো, কেউ যখন খারাপ কাজ করে সে অল টাইম টেনশনে থাকে, তাই না? একটা মার্ডার, একটা পলিটিশিয়ান, দেখো সবসময় সে অ্যাংজাইটিতে, মানে সব কিছুতে তার প্রবলেম, তার 4-5টা সিকিউরিটি, তার খালি কোথায় জিতবে, কি মিথ্যে কথায় মিথ্যে প্ররোচনা দেবে ইত্যাদি, এইসবে ব্যস্ত সে। কিন্তু আমরা চাইছি একটা পিসফুল বা একটা ভুল কাজ না করে এগিয়ে যাওয়া যায় কি করে, সেই ধরনের একটা লাইফ আমরা চাইছি, তাই না? তুমি যে কোনো একটা ভুল কাজ করে এসে বাড়ি বসে থাকো, দেখো তোমার মাইন্ডে কি না কি চলে, দেখো তুমি। কিন্তু এই যে প্রসেসটা বললাম, আমরা এর মাধ্যমে এই ভুল কাজ থেকে বিরত থাকতে পারি। তা তোমরা এটা ফলো করে দেখো কেমন লাগে। আর আমি একটা কথা বলতে বলতে যে আমি সরে গেলাম, সেটা হচ্ছে প্রত্যেকদিন আমরা যখন ভগবানের সামনে যাব, একবার করে সিম্পলি, আমার যেটা মনে হয়, রাত্রিবেলা শোয়ার আগে একবার তুমি ভগবানের সামনে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুমি চুপচাপ তুমি খাটে বসে তোমার যে ভগবানকে ভালো লাগে তুমি তার কথা স্মরণ করো, যে আজকে আমি যা যা করলাম, আমি কি ঠিক করলাম না ভুল করলাম। যদি কোনো কিছু সত্যি ভুল করে থাকো, সেই ভুলগুলো তুমি স্যারেন্ডার করো, যে আমার এটা ভুল হয়ে গেছে, আমার আগামীতে এটা হবে না। স্যারেন্ডার করো ভগবানের কাছে। যদি কোনো কিছু ভুল হয়ে যেয়ে থাকে, আর চেষ্টা করো সেই ভুলগুলো না করার, আর আগামীতে না করার। দেখো, তোমার ভিতরে আস্তে আস্তে চেঞ্জ আসতে বাধ্য। ঠিক আছে, এটা আমি আজকে বললাম। তোমাদের এই বিষয়টা কেমন লাগে জানিও। ঠিক আছে, নমস্কার।